বিদেশে ঘাঁটি ছাড় থেকে ড্রোন যুদ্ধের জাল পর্যন্ত ভারত, পাকিস্তান ও ইউক্রেনের নতুন কৌশল। আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা অনুসন্ধান করতে যাচ্ছি কেবল সংবাদ শিরোনামের বাইরে থাকা সত্যগুলো, সেই জটিল কৌশল, শক্তির লড়াই এবং প্রতিটি দেশের কূটনীতিকে প্রভাবিত করা অন্তর্নিহিত গেম প্ল্যান। মধ্য এশিয়ার তাজিকিস্তানে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ ঘাঁটি আয়নি বিমান ঘাঁটি। 2 দশকেরও বেশি সময় ধরে এটি ছিল নয়াদিল্লির কৌশলগত উপস্থিতির প্রতীক। আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র কিছুটা দূরে পাকিস্তান ও চীনের সীমান্ত অঞ্চলের চোখে সেই ঘাঁটিটি দিয়ে ভারতের নজরদারি চলত। কিন্তু 2022 সালে নীরবে এক অনির্দিষ্ট অদৃশ্যতার আড়ালে ভারত সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিল। তাজিক সরকারের লিজ নবায়নে অমত আর রাশিয়া ও চীনের চাপ মিলে করে আয়নি ঘাঁটির দিনলিপির পাতা ঘুরিয়ে দিল। ভারতের কৌশলগত উপস্থিতি এবার মধ্য এশিয়ায় সীমিত হয়ে যাচ্ছে। সেদিক থেকে পাকিস্তান অন্য এক কৌশলগত পরিবর্তনের দিকে এগোচ্ছে। সংবিধানের 27তম সংশোধনী আনার প্রস্তাব, সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধির সাথে নতুন চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ, ফেডারেল সংবিধান আদালতের সৃষ্টি এবং বিচার ব্যবস্থায় নতুন শক্তির ভারসাম্য। এখানে দেখা যায় শুধু সেনা নয়, আইন ও প্রশাসনও এখন কৌশলের ময়দান। আরেক প্রান্তে ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার সস্তা ড্রোন হামলা থেকে বাঁচতে ফরাসি মাছ ধরার পুরনো জাল এখন ড্রোন আটকানোর সুরক্ষার এক অদ্ভুত অস্ত্র। অচল জালগুলো ফ্রান্স, সুইডেন ও ডেনমার্ক থেকে পাঠানো হয়েছে। সৈন্য ও বেসামরিক মানুষদের রক্ষা করছে। যুদ্ধের ধরন বদলেছে, নতুন অস্ত্র হয়েছে জাল, নতুন যুদ্ধ কৌশল হয়েছে পরিবেশের পুনর্ব্যবহার। এই 3টি দৃশ্য, আয়নি ঘাঁটির চুপিসারে প্রত্যাহার, পাকিস্তানের সংবিধান সংশোধনী, ইউক্রেনের জালের ড্রোন যুদ্ধ, সবই আমাদের দেখাচ্ছে সামরিক শক্তি আর কৌশল এখন শুধুই অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। কূটনীতি, আইন, প্রযুক্তি এবং সৃজনশীল প্রতিরোধ একত্রিত হয়ে তৈরি করছে আধুনিক যুদ্ধের নতুন রূপ। আজকের এই বিশ্লেষণে আমরা বুঝতে পারি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি জালের ছোঁয়া সকলেই একটি বড় আন্তর্জাতিক কৌশলগত খেলার অংশ। এবং এই খেলা সরাসরি প্রভাব ফেলছে দেশের নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যে। ভারতের চুপিসারে প্রত্যাহার। বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি তাজিকিস্তানের আয়নি বিমান ঘাঁটি। একসময় মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির প্রতীক, কিন্তু 2022 সালের এক অচূক আগামীতে নয়াদিল্লি সেখানে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নেয়। এই ঘাঁটি আফগানিস্তান ও চীন পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। গোয়েন্দা নজরদারি, কৌশলগত বিমান চলাচল সবই সম্ভব ছিল এখানে। কিন্তু তাজিক সরকারের নতুন লিজে অমত এবং রাশিয়া চীনের চাপের কারণে ভারতকে আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটি হস্তান্তর করতে হয়। ভারতের ক্ষতি। আয়নি হারানোর পর ভারতের জন্য মধ্য এশিয়ার প্রভাব সীমিত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন আফগানিস্তান ও চীনের সীমান্ত এলাকায় নজরদারির সুবিধা হারাচ্ছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানও নিজের সামরিক ও বিচার কাঠামো পরিবর্তন করতে যাচ্ছে। 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি এবং নতুন চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ তৈরি করা হবে। নতুন ফেডারেল সংবিধান আদালত গঠন করা হবে। সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা স্থানান্তরিত হবে। দেশের বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রভাব বাড়ানো হবে। ইউক্রেনের ড্রোন যুদ্ধ। ইউক্রেনের যুদ্ধের চেহারা বদলেছে। রাশিয়ার ছোট সস্তা ড্রোন এখন শহর ও স্থাপনার উপর বিস্ফোরণ চালাচ্ছে। আর এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হচ্ছে ফরাসি মাছ ধরার জালের সাহায্যে। রাস্তার উপরে জাল টানানো হচ্ছে, ড্রোনগুলো আটকে যাচ্ছে, জালের দৃশ্য, ড্রোনের ধ্বংসের অ্যানিমেশন। অচল জালগুলো যা সাধারণত ফেলে দেওয়া হতো এখন ইউক্রেনীয় সৈন্য ও বেসামরিক মানুষদের সুরক্ষা দিচ্ছে। ফ্রান্স, সুইডেন ও ডেনমার্ক থেকে জাল পাঠানো হয়েছে এক ধরনের আন্তর্জাতিক সহযোগিতা যুদ্ধের সামনে। দেখা যায় সামরিক কৌশল শুধুই শক্তি প্রদর্শন নয়, কখনো তা গোপন প্রত্যাহার, কখনো সংবিধান সংশোধনী, আবার কখনো অব্যবহৃত জালের মতো অপ্রত্যাশিত পদক্ষেপের মধ্যে নিহিত থাকে।
ভারত, পাকিস্তান ও ইউক্রেন তিন ভিন্ন প্রেক্ষাপটে সবাই নিজেদের নিরাপত্তা ও প্রভাব বজায় রাখতে নতুন কৌশল ব্যবহার করছে। এই গল্প আমাদের শেখায় সামরিক শক্তি আর কৌশল এখন আর কেবল বাহিনীর সংখ্যা বা অস্ত্রশস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কূটনীতি, প্রযুক্তি, আইন ও সৃজনশীল প্রতিরোধের সমন্বয়, এক আধুনিক যুদ্ধের নতুন রূপ। আমাদের ভিডিওগুলো আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা বা উপজেলা, এমনকি কোন এলাকা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানান। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানান। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাজল হায়দার রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ। ধন্যবাদ সবাইকে।